সকালের আবহাওয়াটা বেশ ভালো লাগছে। খুব ঠান্ডা নেই, খুব গরম নেই, আর কুয়াশাও পড়েছে। গ্রাম্য পরিবেশ খুব সুন্দর লাগছে। এখন কিন্তু বেশি বেলা হয়নি, জানেন তো? কটা বাজে বলুন তো? 8টা। তাই দেখুন পরিবেশটা কি সুন্দর লাগছে। আমার এরকম সকালবেলা মানে সকালের যে পরিবেশটা আমার ভীষণ ভালো লাগে। মানে এটা বলে বোঝানো যাবে না, এত সুন্দর লাগে। আরও যদি ভালো লাগে যে যখন আমাদের এখানে জল হয়, আমাদের ঘরের নিচটা যখন জল থাকে না, আরও বেশি ভালো লাগে। চলুন যাই, ছেলেকে একটু ডেকে দিই। 8টা বেজে গেছে, মেয়ে বাথরুমে গেছে, মা বসে আছে। এবার ছেলের ওঠার পালা। আজকে টিফিনে না ভাত বলুন, খিচুড়ি বলুন, সেদ্ধ বলুন, এসব কিছু করিনি। পরোটা রুটি এসব কিছু করিনি। পাউরুটি আনিয়েছিলাম। মেয়ে আজকে টিফিন নিয়ে যাওয়ার কথা ছিল না, তো ভেবেছি যে ও যেখানে টিফিন নিয়ে যাবে না, তো ছেলের জন্য শুধু ডিম টোস্ট করে দেবো, আর আমরা সবাই একটু পাউরুটি খেয়ে নেবো। তো হঠাৎ করে মেয়ে ডিম টোস্ট দেখে বললো, মা আমিও তাহলে ডিম টোস্ট নিয়ে যাব। ওর জন্য ভাবলাম যে বানিয়ে দিই, ও খাবে। ও মানে ছেলে আর মেয়ে দুজনেই খেয়ে নেবে। কি বলছিস তুই? শুনতে পাচ্ছিস? দুটো তাহলে বানিয়ে ফেলি। আমি বলছিলাম তোমাকে যে হ্যাঁ, যেটা মনে করতে পারছিলাম, বলছি সবজি কি সব কি একটা একটা করে লাগবে তোমার? কিসের জন্য? আমি না ভুল করে 3টে ডিম ফাটিয়ে ফেলেছি। ফাটানোর কথা ছিল 2টো ডিম, তো 3টে ডিম নিয়ে ফেলেছি। রকির জন্য একটা ছিল, তো যাই হোক রকির ডিমটা আমরাই খেয়ে নিচ্ছি আর কি। একটা ডিম টোস্ট এক্সট্রা করব, সেটাকে 4 ভাগ করে আমরা 4 জনে খাবো। কেউ কম বেশি নয়, সবাই সমান সমান খাবে, কোনো অসুবিধা নেই। তো যেরকম হয় নর্মালি ডিম টোস্ট সেরকমই করছি। একটু কাঁচা লঙ্কা দিয়েছি, একটু পেঁয়াজ কুচি দিয়েছি, দিয়ে ডিমটা নুন তো আছেই আছে, তো ফাটিয়ে ডিম টোস্ট। একটা কি প্রবলেম জানেন এখানটায়? আমি কিনেছি 5টা পাউরুটি, মানে স্লাইস রুটি নিয়ে 6টা নিয়েছি, তো তার মধ্যে 3টে রুটি বাসি বেরিয়েছে। এখন আমরা যেটা চা দিয়ে খাবো রুটিগুলো, সেগুলো শুধু সেঁকে নেবো। আর 3টে পাউরুটি আমি ডিম টোস্ট করবো, 2টো ওদেরকে দেবো আর একটা আমরা সবাই মিলে ভাগ করে খাবো। তো এদিকে চা বসিয়ে দিয়েছি, আর মার জন্য লাল চা রেডি আছে। মানে চাটা বসাইনি, বসাবো। সরি, আমি তো ভুলেই গেছি। নমস্কার, এইচপি সংসার নতুন একটি ব্লগে আপনাদের স্বাগত জানাই। আবার চলে আসলাম নতুন একটি ব্লগ নিয়ে। তো এই চলছে, সকাল থেকে শুরু করলাম আর কি ব্লগটা, কিছুক্ষণ আগে শুরু করেছি এখন। যাই হোক, তো সঙ্গে থাকুন। সারাদিন কী করি টুকিটাকি শেয়ার করব। যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর বলবেন না, ছেলেটা আজকে সকালে ব্যাগ ধুতে দিয়েছে। কি কাণ্ড ঘটেছে জানেন? দাঁড়ান বলছি। গতকাল ওর ব্যাগের সমস্ত টিফিন খুলে পড়ে গেছে, জানেন? কত বড় ব্যাগ ওকে দিচ্ছিস? আর কিছু জিনিস নেবে না এর মধ্যে? না, তুই আর কিছু নিবি না? ও কি ব্যাগ দেবে ওকে? তুমি কোন আজকে চায়ের বাসনটা আমার খুব ভোগাবে। কোনটা ভাই? এটা? যেটা টিভিতে, হ্যাঁ। টিভিতে ভালো করে চেপে দিস তো মা। পড়ে গেছিল কি তোর কোথাও? না, পড়ে যায়নি, টিফিনটা এটা হালকা ছিল। ব্যাগ পড়ে গেছিল কালকে বাবু? না, এটা আমাকে তো মুখে দিয়ে দেখা খাবো। কিটা? ও আচ্ছা, ওইটা আমি বললাম দেখ। ও কলতলে যে যাবে না, ও পড়ে আছে, এখন নেয়নি অত। তুমি বার করে নে, মাই তো। বার করে নে, তারপর ঢোকাতে হবে। মাছ তো মানে কি? মা কি? আচ্ছা ভালো কথা, ওই ওখানে কোটোকে বার করেছে। আমি কোটো মনে বার করি, অনেক কমে গেছে। আমি কোটো মনে বার করি না মা, আমি যাই না। তুই ছাড়া কেউ গবলা বার করি না। ওটা নুনের কোটো, ওকে নুন দিয়েছিলাম ওই টাইমে। আর দিবি আমি নুনের কোটো। এটা এটা তো কি বলো? সাবান না, সাবান ছে দাও। আমার হাত না কিছুতেই খালি হচ্ছে না, জানেন তো? একবার এটা চাইছে, একবার ওইটা চাইছে। তো মেয়েকে বললাম, তুই চাটা ছাঁক, আমি এদিকে টোস্টটা মানে করি, মানে সেঁকি আর কি। লাস্ট পর্যন্ত তাড়াহুড়োতে আমি কাপড় দিয়ে সেঁকতে শুরু করে দিলাম, কারণ খুন্তি দিয়ে দিয়ে লেট হচ্ছিলো। দেখুন, আধ কাঁচা আধ পাকা যা হোক করে সেঁকে নিলাম, কিছু করার নেই। আর মার লাল চাও হয়ে গেছে। আজকে সব চাই একটু বেশি হয়ে গেছে, লাল চাটাও একটু বেশি হয়ে গেছে পরিমাণে, দুধ চাটাও আজকে বেশি হয়ে গেছে। অবশ্য দুধ চাটা লাগবে, কারণ পাউরুটি দিয়ে দিয়ে খেলে মারও লাগবে, অসুবিধা নেই। পাউরুটি দিয়ে চাটা বেশি সোপ করে, সেই কারণেই চাটা অসুবিধা নেই, লেগে যাবে, কাজে লেগে যাবে আর কি। কিন্তু যাই বলুন তাই বলুন, চাটা খুব একটা ভালো হয়নি আজকের, এটা আমি গ্যারেন্টি দিয়ে বলবো। চা দেখেই বলে দেবো, চায়ের কালার দেখে, যে চাটা কেমন হয়েছে। তো চাটা চলার মতন হয়েছে, খুব একটা সুন্দর আমি যেরকম চাইছি সেরকম তো অবশ্যই হয়নি, আর মোটামুটি চলে যাবে আর কি। যেহেতু পাউরুটি আছে, অত ঝামেলা নেই। একটা থালা লাগবে বল। নিচে আগে তো টিফিনটা নিয়েছে। ওখানে রাখিস না, আমি নামবো। এখানে চাটা রাখছি, তোর পেছনে চা আছে।
ওই তাড়াতাড়ি আসুন, চলুন, সবাই খাবো তো চা। তো বসে পড়লাম সবাই মিলে চা খেতে। আপনারা কে কে খাবেন চলে আসুন, একসাথে সবাই মিলে চা খাবো। ও আপনারা ভাবছেন হয়তো আমি পাউরুটির এই পেছন সাইডটা কিভাবে কেন খাচ্ছি। তো আমাদের ঘরে পাউরুটির এই পেছনটা কেউ খায় না, মানে এইটা পোড়া বলে কেউ খেতে চায় না খুব একটা, না আমার মা খেতো আগে, আর এখন আমি খাই। দেখিস টিফিন কারি আছে বলে মনে রাখিস না, ওই তো মাথা আছে। কীভাবে ঢাকনা খুলে সমস্ত টিফিন ব্যাগের মধ্যে ভাত পড়ে গেছিলো জানেন তো, খেতেই পারলো না। ওর বন্ধু মানে আমার যে পাগলাটা, ওর বাড়ির থেকে খাবার নিয়ে এসে ওকে দিয়েছে, তবে ও খেয়েছে। মনে করে টিফিনটা নিয়ে যাচ্ছিস, খাস কিন্তু। ব্যাগ আনিনি বলে টিফিন আনিনি, এটা যেন বিয়ে করিস না। আমারই কোনো রকম ভুল হয়েছে, হয়তো আমি ভালোভাবে আটকাইনি, সেই কারণে টিফিনটা হয়তো খুলে গেছে। তো যাই হোক, ছেলে মেয়ে দুজনেই বেরিয়ে গেছে, এদিকে আমি ঘরের কাজ শুরু করে দিয়েছি। খারাপ কী লাগে জানেন তো, যে আমরা খেতে পাচ্ছি, ছেলে মেয়ে যদি না খেতে পারে, যদি ঘরে থেকে যদি শুনি যে ছেলে মেয়ে কোনো রকমভাবে খেতে পারিনি, খাবার নষ্ট হয়ে গেছে বা খাবার পড়ে গেছে বা কোনো কাজের চাপে খেতে পারিনি, তখন মনটা না খুব খারাপ লাগে। সেই কারণেই আর কি এইগুলো একটু শুনলে মনটা খারাপ হয়ে যায়, এইটাই হচ্ছে কারণ। তো বারে মঙ্গলবার মাছ ফাছের তো কোনো ব্যাপার নেই। কালকে ডিম করেছিলাম, কাল না পরশুদিন ডিম করেছিলাম, কাল ডাল করেছিলাম। দেখি আজকে মা বলছিল সেদিনকে নাকি আমি ডালের বড়াটা খুব সুন্দর হয়েছে, মার নাকি খুব পছন্দ হয়েছে। ভাবছি ডালের বড়াটাই করব, মার জন্য করব, আমরাও খাবো, কিছুটা ভাজা রেখে দেবো। অসুবিধা নেই, ডালটা আমি ভিজিয়ে রেখে দিয়েছি, ভিজিয়ে এইসব দিকে কাজ করতে এসছি আর কি। সত্যি কথা বলতে আমাদের এখানে জামা কাপড় মেলার একটু সমস্যা, কারণ আমাদের দড়িটা টাঙানোর কোনো ব্যবস্থা নেই। এই সাঁকোর ওপরে যে বাঁশগুলো রয়েছে সেখানে আমাকে জামা কাপড় মেলতে হয়। তো বড় বড় চাদর হলে খুব সমস্যা হয়ে যায়, সাদা চাদর হলে তো আরও সমস্যা হয়, যেহেতু বাঁশের যেই একটা শ্যাওলা থাকে, সেই শ্যাওলার দাগটা লেগে যায় জানেন তো, একটু সমস্যা হয়। আগে তো মেয়ে কাচতো, এখন মাসখানেক হচ্ছে আমি মেয়েকে বারণ করে দিয়েছি, তুই কাচিস না। কারণ প্রথমত ও ঠান্ডা জলে সকাল সকাল কাচে, ওর কাচা তো পরিষ্কার হয় না, বাচ্চা মেয়ে। যাই হোক, ওর কাচা আর আমাদের বড়দের কাচা একটা ব্যাপার আলাদা। আর তার মধ্যে আবার মানে গরম জল দিয়ে একটু কাছি, সেই কারণে ওকে বারণ করেছি। আর আমি তো সুস্থও হয়ে গেছি, 6 মাস হয়ে গেছে, আবার কি মানে অপারেশন আমার 6 মাস হয়ে গেছে, আর অসুবিধা কিছু নেই। কিন্তু একটু হাঁটা চলাটা, একটু জোরে জোরে হাঁটা চলাটা একটু প্রবলেম হয় মাঝে মাঝে। ও ঠিক আছে, বাঁচতে গেলে সব কিছুই মেনে নিতে হয়, তাই না? দেখবেন যখন আমরা হাঁটাহাঁটি করি না, কিরকম মচমচ করে আওয়াজ হয়, আর সাঁকোটা নড়ে, দেখবেন। ওই কারণেই বলছি যে এটা 3 বছর তো হয়ে গেছে, ভালোই পুরনো হয়ে গেছে। আমাদের ঘরের নিচে তো মাটি নেই, এবছর দেখি ইচ্ছা আছে মাটিও ফেলার। কি হয়, হয়ে ওঠে না, কি বলতে পারছি না ঠিক। খুব ইচ্ছা আছে, মাটি না ফেললে খুব সমস্যা হয়ে যাচ্ছে, কতটা কি সামলে উঠতে পারি দেখি। আমাদের ঘরটা হচ্ছে পাকা, আর আমাদের বারান্দাটা হচ্ছে একটা মানে সাঁকো করে, মানে সাঁকো সরি, বাঁশ দিয়ে মাচা মতন করে টিন দিয়ে ঘিরে বারান্দা হয়েছে, ওইটাই আমি রান্নাবান্না করি আর কি। সেটাই, ওই কারণেই ফোন টোনগুলো আমার ডিস্টার্ব হয়, যদি আমি লাইভ টাইভ করি, যদি কেউ হাঁটাচলা করে সেটা নড়ে, তো এই একটু আধটু প্রবলেম হয়। মা তো সেই সকালে চা পাউরুটি খেয়ে যে ঘুম দিচ্ছে, এখনও সে ঘুমাচ্ছে। আর আমার স্নান হয়ে গেছে, আমি পুজোটা সেরে নিই ঝটপট করে, পুজোটা সেরে রান্নার দিকে যাব আর কি। মুখ টুকগুলো না সাবান টাবান রোজ রোজ আমি মাখি না, 2-1 দিন ছাড়া ছাড়া মাখি, তাও যেন মুখ টুকগুলো জ্বালা জ্বালা করে, মনে হয় ফেটেছে জানেন তো। তো দেখি, আজকে মঙ্গলবার, কাল বুধবার, কালকের আবার ঠাকুর টাকুর পরিষ্কার করার ব্যাপার আছে, তো কালকের একটু কাজের চাপটা থাকবে, আজকেরও আছে, মনে হয় আজকে একটু লেট হবে আমার, দেখি কি হয়। টিফিন করার তো কোনো ঝামেলা নেই, দুজনেরই টিফিন হয়ে গেছে, সকালে চা পাউরুটি। এই দেখুন একটা জিনিস দেখাচ্ছি, দেখবেন। আমরা যে ঘর বা বউ, এটা আমাদের প্রমাণ। একটা বড় প্লাসকে 2 টুকরো, কলগেট তো আমরা 2 টুকরো করতাম, কোনো ক্রিম বলুন, কলগেট বলুন, যাই বলুন, আমরা ছেড়ে কথা বলি না কাউকে। আমার মেয়ে আজকেরই সকালে এটা নিয়ে হাসাহাসি করছিল, বলছে যে মা তুমি কত কিপটে গো। আমি বলি সংসারটা কর, তবেই তো বুঝবি কিপটে কাকে বলে আর কি বলে। কত ধানে কত চাল, সংসারটা না করলে বোঝা যাবে না। চলুন, অনেক প্রতিভক্তি হয়ে গেছে, এবার যাই আমার আসল জায়গায় যাই, আসলে আমার নিজের ঘরে যাই। আমার ঘর, শান্তি শান্তি।
মনে হয় আরেক মগ খাই, কিন্তু খেতে পারবো না। এখন কটা বাজে দেখলাম না, যা রান্না শুরু করবো। টিফিন করা হয়ে গেছে, সকালে চা পাউরুটি একসাথে সব খেলাম। ওদেরকে ডিমের ইয়ে করে দিয়েছি, কী বলো, ডিম টোস্ট করে দিয়েছি, আর আমাদের জন্য পাউরুটি সেকে চা করে খেয়ে নিচ্ছি সবাই মিলে। ওরা খেয়ে গেছে, আমরা খেয়ে নিচ্ছি। এখন আর খাওয়া হবে না, সে দুপুরে। তো সন্ধ্যের দুধটা মেয়ে সকালে নিয়ে চলে এসছে, তো গরম করে রেখে দিই। সন্ধ্যেবেলা আর আপনার দাদার আনতে হবে না দুধটা। আসলে গতকাল দুধ আসেনি বলে আজকে দুধটা দিয়ে দিয়েছে, পাঠিয়ে দিয়েছে মেয়ের হাত দিয়ে আর কি। তো আজকে আমরা সকালে যে চাটা করে খেয়েছি ওটা প্যাকেট দুধের চা করে খেয়েছি, মানে আমুলিয়া। তো দুধটা গরম করে রেখে দিই, না তো আবার কেটে যাবে, কত বেলা হয়ে গেল। এই যে টুকরোটা দেখছেন, এই অংশটা, এটা হচ্ছে প্যাকেটের কাটা একটা অংশ। এটা তেলের প্যাকেট বলুন, দুধের প্যাকেট বলুন, আমি এইভাবে ফেলি না। আমি প্যাকেটের মধ্যে করেই এবার পোড়ানো হোক চাই ফেলে দেওয়া হোক, মানে ফেলি তো না, বিক্রি করি, না হয় পুড়িয়ে দিই। তো সেটা একসঙ্গেই দুটো নষ্ট হয়ে যায়। না হলে কি হয় বলুন তো, ছোটো ছোটো জিনিস তো কোথায় মানে মাটিতে ইয়ে হয়ে থাকে, নষ্ট হয় না এগুলো আর কি। বুঝতেই পারছেন, আমি হয়তো ঠিকঠাক করে বোঝাতে পারছি না আপনাদের, আপনারা তো জানেন সবই। তো এই হচ্ছে ব্যাপার। এগুলো একটু ছোটোখাটো জিনিস ধ্যান রাখলে, খেয়াল রাখলে অসুবিধা হয় না কিছু। আমার এক রাউন্ড ডাল বাটা হয়ে গেছে। আমার মিক্সিটা ঘরে, যেহেতু কারেন্টের পয়েন্টটা ঘরে বলে আমাকে বারবার উঠে উঠে যেতে হয়, সেই কারণেই একটু অসুবিধা হয়। তো ঠিক আছে, একবার ডাল বেটে নিয়েছি, এটা দ্বিতীয়বার বাটলে হয়ে যাবে। এটা মিক্সির বাটিটা আমার খালি করে রাখতে হবে একটু, কারণ আমাকে আবার মশলাটাও বাটতে হবে। সেই কারণে মশলার কাজটা আমি মিটিয়ে নিচ্ছি, যাতে না আমার বারবার উঠতে হয়, কেন এরপর আমি লাইভে যাব। আর একটু মানে যেহেতু ডাল লেগে রয়েছে, একটু হালকা করে জল দিয়ে ধুয়ে নিলাম, ধুয়ে এর মধ্যেই দিয়ে দিলাম, অসুবিধা তো কিছু নেই। গাঢ় হয়ে রয়েছে দেখুন, একদম পাতলা নয়, গাঢ় হয়ে রয়েছে। তো এটা করে মশলাটা বেটে আমি আর কি রান্নায় বসবো। সরি, আমি রান্নাটা দেখাতে পারছি না, মানে পারলাম না। রান্না আমার কমপ্লিট, এই তরকারিটা হলে হয়ে যায়। আর বড়াটা ভেজেছিলাম কী কী দিয়ে আমি বলে দিচ্ছি আপনাদের। ডাল বেটে ওর মধ্যে একটা ডিম ফাটিয়ে দিয়েছি, একটু পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, একটু ধনের গুঁড়ো, হলুদের গুঁড়ো, নুন, মিষ্টি হালকা করে, আর পেঁয়াজ বলেছি, আর একটু চালের গুঁড়ো দিয়েছি, বেসন না দিয়ে চালের গুঁড়ো দিয়েছি, দিয়ে বড়াটা ভেজেছি। তো কিছুটা আমি বড়াটা ঝোলের মধ্যে দেবো, আর কিছুটা এমনি রাখবো, যার যেরকম ইচ্ছা হবে সে সেরকম খাবে আর কি। পুরো বড়াটা ঝোলের মধ্যে দিলে ঝোলটা সব টেনে নেবে, সেই কারণে আমি পুরো বড়াটা দেবো না। তো আজকে ঝোলটা পাতলা করব, গতবারে করেছিলাম না, ঝোলটা পুরো টেনে গেছিলো, জানেন তো, একদম থকথকে হয়ে গেছিলো। সেই কারণে আজকে ভালো করে জল দিয়ে পাতলা করব। কতটা টানতে পারে ঝোল দেখি, আমিও দেখি কতটা টানতে পারে, বড়ার কত সাহস, কত ঝোল টানবে। আমি আলু আর মশলাটা এমনই কষিয়েছি, এতটা পরিমাণে কষিয়েছি যে ধরুন 80% সেদ্ধ হয়ে গেছে। আর একটু ফুটলে মোটামুটি আলু পুরো সেদ্ধ হয়ে যাবে, আমার তরকারিটাও হয়ে যাবে। বেগুন দিয়ে করেছি, অল্প করে দিচ্ছে। আর এই বড় তরকারি দিচ্ছি, হ্যাঁ ওই সাইডেই দিচ্ছি। একটা আলু দেবো, দুটো বড় দেবো, আচ্ছা চারটে দিই, একটু ঝোল দিলাম। হ্যাঁ চলুন মাকে খেতে দিয়ে আসি, মার খাবার বেড়ে মাকে খেতে দিতে যাচ্ছি। ওই হ্যাঁ, ওই হাতটা আমি তো কালকে রাতে দেখলাম, একটা হাত খোলা ছিল, কেন বলো তো? এই তুই কি কি করতে চাইছিস? না বলে মাছ ভাত, মাছ কত দিই বাবা, আমি মাছ ভাত খাবে বলছে। মার তো খাওয়া হয়ে গেছে প্রায় আধ ঘন্টা, মাকে ওষুধটা দিয়ে দিই, কেন কটা দিন ওষুধ মিস যাচ্ছে, যেহেতু উনি দুপুরবেলা করে খাচ্ছে না, সেই কারণে ওনাকে বলি ওষুধটা ওনাকে দিয়ে দিই। কেন আমার তো কাজ প্রায় হয়ে গেছে, এই জানলা দরজাগুলো একটু বন্ধ করি, পর্দাটাই দিতে হবে, কারণ একটা পাল্লা তো বন্ধ হয় না, জানলার কিছু নেই আর কি। এই হচ্ছে আমার লাস্ট কাজ, বিছানাটা মানে জামা কাপড় কটা গুছিয়ে
এবার দেখি আর কি কাজ আছে। এখন ঘরের কি খুঁটে খুঁটে কাজ বার করি। এখন তো প্রায় 3:30 বাজে। তো চলো ঠিক আছে, ভিডিওটা আর বেশি বাড়ালাম না। যদি ভালো লাগে, ও আরেকটা কথা, এটা হচ্ছে আমার ছেলে, বললাম না সকালে টিফিন পড়ে গেছে, পুরো ব্যাগ ভর্তি হয়েছিল মানে খাবারে। সেগুলো সব পরিষ্কার করে ধুয়ে, গরম জল দিয়ে ধুয়ে, সাবান দিয়ে, আর এই দেখুন 32 টাকা পেয়েছি ওর ব্যাগ থেকে। তো রেখে দিই। আমার না ওর টাকা পয়সা নিতে খুব একটা ভালো লাগে না, যেহেতু ও সৎ, আর জিনিসটা না বড্ড ভুলে যায়, সেই কারণে না ও মানে আমার খারাপ লাগে ওর থেকে কিছু নিতে। এটা নিলে নিয়ে নিতে পারতাম, কিন্তু দরকার নেই কি, তাই না? তো যা যা বার করেছিলাম ব্যাগ থেকে সব রেখে দিলাম। হ্যাঁ, আরেকটা কথা, সব বার করা হয়েছিল, ব্যাংকের বইটা আর বার করা হয়নি। ব্যাংকের বইটা আজকে আমি ধুয়েই ফেলেছিলাম। তো যাই হোক, আসি, আবার দেখা হবে পরের ভিডিওতে।